আপিসের ভাত। মন কেমনের ডাক বাক্স। কলমে অনিন্দিতা। কাল থেকে আর আপিসের ভাত রাঁধতে হবে না বাব্বা, নিশ্চিন্দি। গ্রাম্য ভাষায় কথা কটা বলেই ছেলে মানুষের মতো হাসিতে ফেটে পড়ে অলকা। এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রইল বেদর্শী। কে বলবে এই মহিলা সেদিন 58 পেরোলেন? এই রকম হাসি দেখলে আজও হৃৎপিণ্ডের গতি থমকে যায়, সেই প্রথম দিনের মতো। বয়স যতই বাড়ুক, এমন ছেলে মানুষই হাসি যেন কখনো ম্লান না হয়। কলেজের ফ্রেশার্সে কাঁচা হলুদ রঙের সালোয়ার কামিজে যখন হলে এসে দাঁড়িয়েছিলেন অলকা, বেদর্শীর মনে হয়েছিল আজ বুঝি সময় থমকে গেছে। পদ্মতুল্য মুখে সাপের ফণার মতো কুঞ্চিত কেশদাম, পাতলা গোলাপি ঠোঁট, কাজল রহস্য মেখেছে চোখ। সব মিলিয়ে মনে হয় এ শহরের বুকে এমন সুন্দর মেয়ে কোত্থেকে এলো। প্রাণহীন শহর যেন উজ্জ্বল ঝর্ণার স্পর্শে ফিরে পেল প্রাণ। বাগদেবী যদি শাড়ি না পরে সালোয়ার পরে সামনে আসতেন, তবে বুঝি এমনই অসামান্য দেখতে লাগতেন। পাশে দাঁড়ানো কুন্তল আর চোখে মেপে ভুরু নাচিয়ে বলছিল, বাবা, নয়ন সমুদ্রে পুরো তো ডুবে গেছিস মনে হচ্ছে। দাঁড়া, তোর জন্য একটু ব্যবস্থা করে দিই, নইলে পরে গোটা কলেজ জুড়ে দেবদাস হয়ে ঘুরে বেড়াবি। পারোকে ভুলতে গিয়ে কোথায় কোন চন্দ্রমুখীর ঘরে পড়ে থাকবি। তখন কাকুর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। ওসব ঝামেলা চলবে না। বেদর্শী আর চোখে একবার হলুদ সালোয়ারের দিকে তাকালো। এই সৌন্দর্য স্নিগ্ধতা ছড়ায়, মাটির প্রদীপে জ্বলতে থাকা আলোর চারপাশে বলয়ের মতো। কিন্তু কুন্তল যে এমন মারাত্মক এক কাণ্ড করে বসবে স্বপ্নেও ভাবতে পারেনি বেদর্শী। এমনকি অলকা যখন হলুদ সালোয়ারের ওড়না সামনে এসে দাঁড়ালো তখনও নয়। যাকে বিনম্র লজ্জাশীলা ভেবেছিলেন, সেদিন সোজা অতগুলো নতুন পুরনো ছেলে মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে স্মার্টলি বলেছিল, হাতটা দেবেন প্লিজ। হতভম্ব হয়ে গিয়েছিল বেদর্শী। কুন্তলের দিকে তাকিয়েছিলেন আর চোখে দুটো ছানা বড়া দিব্যি চোখ পড়েছিল। অপ্রস্তুত ভঙ্গিতে হাত বাড়িয়ে দিয়েছিলেন। স্মার্টলি বলেছিল অলকা, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আর আজকের ফ্রেশার্স টিচিংয়ে এটাই ছিল আমার টাস্ক। থ্যাংক ইউ। বলা শেষ করে গটগট ভঙ্গিতে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়েছিল বছর 19-এর অলকা। বলা বাহুল্য, এরপর জুনিয়রদের টিচিং ইভেন্টটা তেমন একটা জমেনি। সিনিয়রদের মধ্যে এই নিয়ে কয়েকবার বাকবিতণ্ডাও হয়েছে, কিন্তু অলকা বেদর্শীর প্রেমটা কয়েক মাসের মধ্যেই জমে গেছিল। ময়দান, ভিক্টোরিয়া, সেন্ট্রাল পার্ক, মিউজিয়াম কিচ্ছু বাদ দেয়নি। লম্বা লম্বা চিঠি এনতাল লিখতেন, কালো রিসিভার কানে লাগিয়ে বসে থাকতেন ঘন্টার পর ঘন্টা। তখন কোথায় চ্যাট, কোথায় মোবাইলে নিভৃত আলাপ। নিভৃত খুঁজতে ট্রেনে চেপে শহর ছেড়ে পালাতে হতো। নদীর ধারে হাত ধরাধরি করে বসে থাকতো চুপচাপ। এসব কিছুর মধ্যেও কুন্তল কিন্তু ঘটকালির ফি নিতে ভোলেনি। অলকার থেকে কলেজ ক্যান্টিনের এগ চিকেন রোল আর ফিশ চপ বেদর্শী খাইয়েছিলেন দিলখুশার ফিশ কবিরাজি। সেদিন পকেট উজাড় করে বিল মিটিয়ে বাড়িগঞ্জ থেকে তারাতলা হেঁটে ফিরতে হয়েছিল। দুই পরিবারের মধ্যে বিয়ের কথা ওঠার পর সে নিয়ে কোনো সমস্যা হয়নি। বিয়ের পর তারাতলার ভাড়া বাড়ি ছেড়ে সপরিবারে উঠলেন বেহালায়, বেদর্শীর নিজস্ব ফ্ল্যাটে। বিয়ের পর বেদর্শীর মা বারবার বলতেন কিভাবে তিনি ভোরের ঘুম স্যাক্রিফাইস করে ছেলের আপিসের ভাত রেঁধে দিতেন, ভালো ভালো টিফিন বানিয়ে দিতেন। শুনতে শুনতে অলকার কান পচে গিয়েছিল, কিন্তু ভদ্রমহিলার সবচেয়ে প্রিয় টপিক ছিল এটি। শতবার বলেও ক্লান্ত হতেন না। আপিসের ভাতের প্রসঙ্গ একবার শুরু হলে ভদ্রমহিলা অনর্গল বকে যেতেন। কি কি স্যাক্রিফাইস করেছেন ছেলে মানুষ করতে গিয়ে, তার ঝাঁপি খুলে বসতেন অলকার সামনে। কালের নিয়মে সকলই পরিবর্তনশীল। বেদর্শীর মা হারিয়ে যান তারাদের দেশে, কিন্তু রয়ে যায় তার সেই আপিসের ভাত।
প্রতিদিন ভাত বেড়ে টেবিলে সাজিয়ে অলকা মুচকি হেসে বলতেন, আপিসের ভাত দেওয়া হয়েছে। আজ কর্মজীবনের অবসান। শেষবারের মতো বেদর্শী খেতে বসবেন আপিসের ভাত। গরম ভাত ভেঙে ডালের বাটিটা ঢেলে মুচকি হেসে বেদর্শী বলে উঠলেন, আপিসের ভাত এবার তোমার পার্মানেন্ট ভোকাবুলারি থেকে ডিলিট করতে হবে কিন্তু। তুমি তো আবার দেখি ওটা কিছুতেই ভুলতে পারো না। কি করে পারবো বলো? গুরুজনের নিজের হাতে ধরে ট্রেনিং দেওয়া যে। কাজের সূত্রে তুমি একের পর এক বদলি হতে, আর প্রতিদিন তুমি অফিস বেরিয়ে গেলেই মা ফোন করতেন ছেলের আপিসের ভাত ঠিকমতো রাঁধা হচ্ছে কিনা জানার জন্য। সত্যি বলছো? মা এমনটা করতেন? অবাক গলায় বললেন বেদর্শী। এত বছর বাদে যখন মানুষটাই আর এই পৃথিবীতে নেই, তখন আমার মিথ্যে বলে কি লাভ বলো? কিন্তু তাতে কি, মানুষটা আদতে খুব ভালো ছিলেন। যে কদিন একসঙ্গে থেকেছি দেখেছি তো, আমার ভীষণ কেয়ার নিতেন। আপিসের ভাত ওর একটা অবসেশন ছিল। আমরাও কি কিছু না কিছু নিয়ে অবসেসড হই না? এভাবে তো কখনো ভেবে দেখিনি, শুধু হেসেই গেছি। কে বলতে পারে মা এই ভাত রাঁধা নিয়ে অ্যাংজাইটিতে ভুগতো না? হয়তো একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখলে সমস্যা থাকতো না। আর এত ভেবেচিন্তে কী লাভ? মানুষটা শান্তিতে আছেন তারাদের দেশে, তাকে শান্তিতেই থাকতে দাও। উদাস গলায় বললেন অলকা। দাঁড়াও, মাছের বাড়িটা আনতে ভুলে গেছি, নিয়ে আসি। চোখের জল লুকোতেই বোধহয় রান্নাঘরের নিশ্চিন্ত ঘেরাটোপের মধ্যে তাড়াতাড়ি ঢুকে পড়ল অলকা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।